কিছু সংখ্যক ওলামায়ে কেরামের অভিমত হলো বিতির সহ 41 রাকাত পড়া হবে। বিতির সহ কত রাকাত? জোরে কন। বিতির সহ 41 রাকাত। ওয়া হুয়া কাউলু আহলিল মদিনাতি, এটা ছিল মদিনাবাসীদের আমল। মদিনাবাসীরা কত রাকাত পড়তো? 8 রাকাত, 41 রাকাত। 41 রাকাত। এর মূলে ছিল 20 রাকাত। আল্লামা সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি সহ এক জামাত উলামায়ে কেরামের ব্যাখ্যা করেছেন 41 রাকাতের, যে মক্কাওয়ালারা 20 রাকাত পড়তো, প্রত্যেক 4 রাকাত পর পর তারা তোয়াফ করতেন। তোয়াফের পরে 2 রাকাত নামাজ আছে না, 2 রাকাত নামাজ পড়তেন, 4 দুগুণ 8 আর 4টে তোয়াফ। মদিনাওয়ালারা দেখলেন বাপরে বাপ, মক্কাওয়ালারা তো আগে যাচ্ছে, আমাদের তো তাদের সাথে প্রতিযোগিতা করা দরকার। তো আমরা কি করি, প্রত্যেক তোয়াফের বদলে 2 রাকাত আর 2 রাকাতের বদলে 2 রাকাত, 4 রাকাত করে প্রত্যেক গ্যাপে বাড়িয়ে দিল। 4 4-এ 16 রাকাত। তাইলে 20 রাকাতের সাথে 16 যুক্ত হয়ে কত হলো? 36। 2 রাকাত সুন্নত 38, 3 রাকাত বিতির, কত রাকাত হলো? 41। এটা হলো মদিনাবাসীদের বিতির সহ 41-এর আমল। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়া আকসারু আহলিল ইলমি আলা মা রুবিয়ান আলিয়্যিন ওয়া উবারা ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাতান। আর এই উম্মতের অধিকাংশ উলামায়ে কেরামের অভিমত হলো হযরত ওমর, আলী এবং অন্যান্য সাহাবীদের থেকে যেটা বর্ণিত আছে সেটা, অর্থাৎ 20 রাকাত। কয় রাকাত? وقال الشافعي وهكذا أدركت ببلدنا بمكة يصلون 20 ركعة। আর আমরা আমাদের মক্কা নগরীতে মায়ের পেট থেকে পড়ে দেখি 20 রাকাত নামাজ হয়। ইমামে শাফি রহমতুল্লাহের জন্ম 150 হিজরিতে, ইন্তেকাল 204 হিজরিতে। ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, মায়ের পেট থেকে পড়ে আমরা মক্কাতে দেখি 20 রাকাত হয়। কয় রাকাত? এবারে আসেন, ইমাম তিরমিজি রহমতুল্লাহের ইন্তেকাল 279 হিজরিতে। আল্লাহর রসুলের জামানা থেকে নিয়া একেবারে ইমাম তিরমিজির ইন্তেকাল পর্যন্ত, 3য় শতাব্দীর শেষ প্রান্ত পর্যন্ত মুসলিম উম্মার তারাবির সম্পর্কে কি আমল ছিল সেটা তিনি উল্লেখ করেছেন। 20 রাকাতের নিচে কেউ পড়েননি। আল্লাহ রসুলের জামানা, সাহাবীদের জামানা, তাবিঈনের জামানা, তাবিঈনের জামানা, এমনকি সব শেষ হয়ে 3য় শতাব্দীর শেষ প্রান্ত পর্যন্ত, ইমাম তিরমিজির জামানা পর্যন্ত, ইমাম তিরমিজি বলেন, পুরা মুসলিম উম্মার মধ্যে আমি এমন কোনো লোক খুঁজে পাইনি যে 20 রাকাতের নিচে তারাবির নামাজ পড়তো। মক্কাতেও হতো 20, মদিনাতেও 20, এর সাথে যুক্ত করে আরও কিছু নফল সহ, সুন্নত বিতির সহ 41 পড়তো। 20 রাকাতের নিচে খায়রুল কুরুনের মধ্যে কোনো মুসলমান তারাবির নামাজ পড়েনি, কোনো মুসলমান তারাবির নামাজ পড়েনি, কোনো মুসলমান তারাবির নামাজ পড়েনি। অতএব 8 রাকাতের এই তারাবির নামাজ যেটা আমাদের দেশে চালু হয়েছে, এটা লামাযহাবীদের আবিষ্কৃত, এটা একটা বেদাতি আমল। মুসলমান ভাইরা আমার, আর একটা কথা আমি বলেছি, 8 রাকাত তারাবির কোনো সহিহ হাদিস নাই। 8 রাকাত তারাবির একটা ডবল দুর্বল হাদিস আছে। জি, কোনো সমস্যা? কারো প্রশ্ন থাকলে বলবেন, লিখিত দেবেন, সমস্যা নেই। সরাসরি আমার সাথে বসতে চাইলে আমি তো পরে ইনশাআল্লাহ সময় দিব। আর এখন না, এখন আপনি লিখিত দিতে পারবেন ইনশাআল্লাহ, যদি প্রশ্ন থাকে। শুনতে থাকুন, আশা করি প্রশ্ন থাকবেই না। 8 রাকাত তারাবির কোনো সহিহ হাদিস নাই, একটা ডবল দুর্বল হাদিস আছে। সিঙ্গেল দুর্বল না ডবল দুর্বল? ডবল দুর্বল। চলুন, এটা কোথায় আছে? এটাই আমি বলেছিলাম যে তাদের আসল বাপ চেহারা দেখানোর মতো না, বাপের চেহারা যেহেতু উন্মুক্ত করার মতো না, এই জন্য তারা কি করতেছে, তারা একটা চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে বলে, ওই চেয়ারম্যানের বাড়ির কাছে আমার বাড়ি। তো তাদের আসল বাপের চেহারাটা আমি উন্মুক্ত করে দেখাই। আসল দলিলটা আছে সহিহ ইবনে হিব্বানের 6 নম্বর খণ্ডের 290 নম্বর পৃষ্ঠার 2549 নম্বর হাদিসে। চলুন, এই হাদিসে কি আছে একটু দেখে নিই। এইটা হলো ইবনে হিব্বান শরীফ 6 নম্বর খণ্ড 290 নম্বর পৃষ্ঠা 2549 নম্বর হাদিস। এখানে আছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, যা উবাই ইবনে কাব ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত উবাই ইবনে কাব আল্লাহর নবীর কাছে আসলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ কানা মিন্নি লাইলাতা শাইউন ফি রমাযান, বলে রমজানে আজকে রাত্রে আমার থেকে একটা ঘটনা ঘটে গেছে। ক্বালা ওয়া মা যাকা উবাই, উবাই কি ঘটনা ঘটেছে? ক্বালা নিসওয়াতুন ফি দারি কুল্লা, হযরত উবাই বললেন,
আমার বাড়িতে কিছু মহিলা এসে বললেন, ইন্না লা নাকরাউল কোরআন, আমরা তো কোরআন পড়তে জানি না, আপনি ইমামতি করেন, আমরা আপনার পিছনে মুক্তাদি হয়ে। ক্বালা ফাসাল্লাইতু বিহিন্না 8 রাকাতিন, আমি তাদেরকে নিয়ে 8 রাকাত নামাজ পড়াইলাম। সুম্মা আওতারতু, এরপরে বিতির পড়াইলাম। আল্লাহ রাসূল শুনলেন, কোনো মন্তব্য করলেন না। এটা কিন্তু ঘটনা শেষ না, এখানে আসল মূল কথা হচ্ছে যে এই হাদিসের মধ্যে 2 জন দুর্বল রাবী রয়েছেন। কয়জন? একজন হলেন ইয়াকুবে কুম্মি। একটু পোস্টমর্টেম রিপোর্ট দেখাবো আপনাদেরকে সংক্ষেপে এই হাদিসের। দেখেন কি অবস্থা। এই হাদিসের মধ্যে একজন রাবী আছেন ইয়াকুবে কুম্মি। ইয়াকুবে কুম্মি দুর্বল, যার সম্পর্কে ইমাম দারাকুতনি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন লাইসা বিল কবি, তিনি মজবুত রাবী নন। আর একজন রয়েছেন ঈসা ইবনে জারিয়া। ঈসা ইবনে জারিয়া, ঈসা ইবনে জারিয়া, ঈসা ইবনে জারিয়া, এই নামটা মুখস্থ করে নেবেন, কারণ 8 রাকাত তারাবির এমন কোনো হাদিস নেই যে হাদিসের সনদের মধ্যে ঈসা ইবনে জারিয়ার নাম আসবে না। ঈসা ইবনে জারিয়া ছাড়া 8 রাকাত তারাবির কোনো হাদিস আসবে না। এই ঈসা ইবনে জারিয়া কেমন? ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দুর্বল রাবীদের শর্টলিস্টের একটা কিতাব লিখেছেন, কিতাবুদ দুআফায়ে সাগীর, সেখানে উনি চান্স পেয়ে গেছেন। এক লোক বলে নিজের ছেলের রেজাল্ট দেখতে গেছে স্কুলের মধ্যে। রেজাল্ট দেখে যখন ফিরে আসছে, ছেলের মা জিজ্ঞাসা করলো ছেলের বাপকে, কেমন রেজাল্ট দেখলা ছেলের? বলে দেখলাম 10 জনের মধ্যে তোমার ছেলের নাম একবারে নোটিশ বোর্ডে 1 নম্বরে টাঙিয়ে দিয়েছে। 10 জনের নাম আছে, সেখানে 1 নম্বরে তোমার ছেলের নাম। বলছে বেশ ভালো, তো ফিল করছে কয়জন? বলে ওই লিস্টেই তো আমি দেখে আসছি, সেখানে 10 জনের মধ্যে 1 নম্বরে ছেলের নাম। ইমামে বুখারী রাহমাতুল্লাহ দুর্বল রাবীদের শর্টলিস্ট করে যে কিতাবটি লিখেছেন কিতাবুদ দুআফায়ে সাগীর, তার মধ্যে এই 8 রাকাত তারাবির রাবী ঈসা ইবনে জারিয়া চান্স পেয়ে গেছে। শুধু চান্স পান নাই, ইমামে বুখারী রাহমাতুল্লাহ তার সম্পর্কে বলেছেন মুনকারুন। মুনকার কাকে বলে জানেন? দাঈফ বলিয়া দুর্বল রাবীকে বোঝায়। আর মুনকার বলে যায়ীফ থেকেও মারাত্মক দুর্বল রাবীকে। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যাকে আমি মুনকার বলি তার থেকে আখজে হাদিস গ্রহণ করা আমি বৈধ মনে করি না। তাহলে 8 রাকাত তারাবির রাবী এমন একজন ব্যক্তি যার থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া মোতাবেক হাদিস নেওয়াই জায়েজ নাই। তাইলে এই হাদিসের মধ্যে 8 রাকাত তারাবির এই হাদিসের মধ্যে কয়জন দুর্বল রাবী? 2 জন দুর্বল রাবী থাকলে সেই হাদিসকে বলে সহিহ হাদিস নাকি ডবল দুর্বল হাদিস? তাহলে 8 রাকাত তারাবির আসল হাদিস যেটা, সেটা ডবল দুর্বল, ডবল দুর্বল, ডবল দুর্বল, সিঙ্গেল দুর্বল হইলেও না হয় চলতো, ডবল দুর্বল হাদিস। যেহেতু বাপ চেহারা দেখানোর মতো না, এই জন্য তারা এক চেয়ারম্যান ধরে নিয়ে এসছে। সেই চেয়ারম্যান, আমি আজকে চেয়ারম্যানকেও নিয়ে আসছি সাথে। চেয়ারম্যান সাহেব নিজেই বলবেন যে আসলে সে তাদের বাপ না। চেয়ারম্যান কই আছে? বুখারী শরীফের 1 নম্বর খণ্ডের 154 নম্বর পৃষ্ঠার 1147 নম্বর হাদিস। চেয়ারম্যান কি জন্য নাম দিছি জানেন? আমাদের মৌলানা আব্দুল হক হাক্কানী সাহেব হুজুর দামাত বরকাতুল্লাহ আলিয়া, তো হযরত আমাকে বললেন, এই 2-4 বছর আগের ঘটনা, করোনার আগে, হঠাৎ করে বলতেছে এই রমজানের 1-2 দিন আগে বাহাসে যেত। কোথায়? এই যে আপনাদের নজিপুরের এই সাইডে, নওগাঁর নজিপুরের এই সাইডে। তো আমি কিতাবপত্র নিয়ে বাইরে হয়েছি, নওগাঁ পর্যন্ত যাইতে, যেই নওগাঁ পার হয়েছি আমার এলাকার চেয়ারম্যান সাহেব ফোন দিয়েছে, হুজুর উনি তো পালিয়ে গেছেন। 8 রাকাতের পক্ষে লামাজহাবি যে আলেম বাহাস করার কথা, উনি কি করছেন? পালিয়ে গেছেন, আর আপনার কষ্ট করে আসার দরকার নেই। আমি বললাম আমি আপনার এলাকায় আসতেছি, আপনি নিষেধ করবেন? আপনি এলাকার চেয়ারম্যান? না না হুজুর আসেন, দেখা করে যান, যারা আসছে এদের সাথে একটু কথাবার্তা বললেন। যা কথাবার্তা বললাম, বুঝাইলাম আসলে 8 রাকাত তারাবি না 20 রাকাত। চেয়ারম্যান সাহেব আমাকে বলতেছেন হুজুর একটা দলিলের জবাব আপনি আমারে শিখাই দিয়ে যান। তো ওই লামাজাবি মৌলুকে সাইজ করার জন্য আমি নিজেই যথেষ্ট। তো চেয়ারম্যান সাহেব যে হাদিসের জবাব জানতে চাইছেন, এই সেই হাদিস। বলে হুজুর এটা দিয়ে ওরা ধোকা দেয়। কি আছে হাদিসে? চলুন আমরা একটু দেখি শুরুর থেকে। আন আবি সালামাত ইবনে আব্দুর রহমান আন্নাহু আখবারাহু আন্নাহু সাআলা আয়েশা কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান। হযরত আবু সালমা নামের তাবিঈ থেকে হাদিস বর্ণিত। আবু সালমা একজন তাবিঈ ছিলেন, পুরুষ না মহিলা? দেখেন, দেখছেন এই একই উত্তর দিচ্ছে সব জায়গায়। আবু সালমা আজ কয়েকদিন থেকে, আবু সালমা বলে মহিলার নাম, আবন মানে বাপ, তো আবু সালমা কি বাপ? এই উনার একার দোষ না, আজ কয়েকদিন থেকে আমার কপালে এরকম, যেখানেই জিজ্ঞাসা করি বলে আবু সালমা বলে মহিলা। আবু সালামা উনি কি পুরুষ না মহিলা? এই যে দেখেন পুরুষ, আবু সালামা পুরুষ, একজন পুরুষ তাবী। উনি জিজ্ঞাসা করতে গেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, আল্লাহ রসুল রমজানে কিভাবে ইবাদত করতেন। আচ্ছা
রাকাত সম্পর্কেও জিজ্ঞেস করতে যান নাই, কিভাবে ইবাদত করতেন সেটা সম্পর্কে জিজ্ঞেস করতে গেছেন। উনি তারাবি সম্পর্কে জিজ্ঞেস করতেই যান নাই। এক নম্বর কথা, কেন? কারণ আবু সালামা পুরুষ সাহাবী, যদি তারাবি সম্পর্কে জিজ্ঞাসা করার ইচ্ছা হতো পুরুষ সাহাবীদের কাছে এর সমাধান ছিল। যেহেতু আল্লাহ রসুল 3 দিন বা 2 দিন যে জামাত করে তারাবির নামাজ পড়েছেন, বাড়িতে বিবিদেরকে নিয়ে না মসজিদে পুরুষ সাহাবীদেরকে নিয়ে, মসজিদে পুরুষ সাহাবীদেরকে নিয়ে জামাতে নামাজ পড়েছেন। যদি আবু সালামার তারাবি সম্পর্কে জানার ইচ্ছা থাকতো, যে কোনো পুরুষ সাহাবীকে জিজ্ঞাসা করলে সমাধান পেয়ে যেতেন। হযরত আবু হুরায়রা জিন্দা ছিলেন, কারণ হযরতে আয়েশার জানাজা পড়িয়েছেন কে? হযরতে আবু হুরায়রা। আবু হুরায়রা জিন্দা ছিলেন, পুরুষ সাহাবীরা 110 হিজরি পর্যন্ত জিন্দা ছিলেন, কিন্তু তিনি তা জিজ্ঞাসা না করে মা আয়েশার কাছে গেছেন জিজ্ঞাসা করতে। ওই নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করতে গেছেন, যেই নামাজটা আল্লাহ রসুল বাড়িতে নীরবে নিবৃতে একাকী পড়তেন। বিবিদের কাছে জানা আছে, মা আয়েশার কাছে সেটা জানা আছে, পুরুষ সাহাবীদের কাছে তার সমাধান নাই। সেটা জানার জন্য গেছেন মা আয়েশার কাছে। তারাবির সম্পর্কে জানতে চাইলে পুরুষ সাহাবীদের কাছে সমাধান পেয়ে যেতেন। কথা ঠিক কিনা? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রি আলা 11 রাকাতান। আল্লাহর রাসূল রমজান এবং রমজান ছাড়া বাকি 11 মাস 11 রাকাতের বেশি পড়তেন না। তার মানে এই নামাজটা আল্লাহর রাসূল পড়তেন 12 মাস। কখন পড়তেন? 12 মাস পড়তেন। 12 মাস বুঝি তারাবি পড়ে? তাইলে এটা কি তারাবির হাদিস না তাহাজ্জুদের? আপনারা বুঝতেছেন, লামাজাবিরা বুঝে না। এরপরে তৃতীয় পয়েন্ট, বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা মনে রাখবেন মুসলমান ভাইরা আমার। হযরতে আয়েশা সিদ্দিকা ইন্তেকাল করেছেন কত হিজরিতে? বলেন না, কত হিজরিতে? হযরত আয়েশা সিদ্দিকা ইন্তেকাল করেছেন 58 হিজরিতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির জামাত মসজিদে নববীতে উবাই ইবনে কাবকে ইমাম বানিয়ে এক জামাত কায়েম করেছেন 20 রাকাত তারাবির কত হিজরিতে জানেন? 14 হিজরিতে। কত হিজরিতে? এই জন্যই তো এরা ধোঁকা দেয় লামাজাবিরা, যে আপনারা নিজেদের জমির দলিল দখল কোনো কিছুই নিজেদের কাছে নাই, তো এরা এসে তো ধাক্কাবেই। সব কিছু আপনার ঠিক আছে কিন্তু খবর নাই, এই খবর না থাকলে হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির জামাত কায়েম করেছেন মসজিদে নববীতে আল্লাহ রাসূলের জায়নামাজে। হযরত আয়েশা সিদ্দিকার হুজরা শরীফের সংলগ্ন মসজিদে। ওনার হুজরা শরীফ থেকে মসজিদে নববী কত দূর? একেবারে সাথে। রওজা শরীফ যেটা এখন, এইটাই হচ্ছে হযরত আয়েশা সিদ্দিকার হুজরা শরীফ। হুজরা শরীফ সংলগ্ন, ওনার ঘর সংলগ্ন মসজিদে নববীতে 14 হিজরির থেকে নিয়ে 20 রাকাত তারাবির জামাত শুরু হয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা ইন্তেকাল করেছেন 58 হিজরিতে। 58 থেকে 14 বিয়োগ দেন, কত থাকে? এই ভোলানাথ মার্কা অঙ্ক করিয়েন না আবার। 44। কত? তাইলে 58 থেকে 14 বিয়োগ করলে 44 থাকে। 14 হিজরি থেকে 58 হিজরি পর্যন্ত 44 বছর মা আয়েশা সিদ্দিকা নিজে চোখে দেখেছেন মসজিদে নববীতে আল্লাহর রাসূলের জায়নামাজে ওনার হুজরা সংলগ্ন মসজিদে 20 রাকাত তারাবির জামাত হয়। এই তারাবির 20 রাকাতকে উনি মেনে নিয়েছেন। হযরত আয়েশা সিদ্দিকার কল্পনায় কোনোদিন আসে নাই, ওনার দিলের মধ্যেও কোনোদিন এরকম চিন্তা ভাবনা খেয়াল আসে নাই যে ওনার এই হাদিস থেকে 8 রাকাত তারাবির দলিল দেওয়া যায়, ওনার এই হাদিস থেকে 8 রাকাত তারাবি প্রমাণ হয়, 8 রাকাত তারাবির দলিল এই হাদিস থেকে দেওয়া যায়, এই হাদিসকে 20 রাকাতের বিরুদ্ধে পেশ করা যায়। মা আয়েশা সিদ্দিকা কোনোদিন কল্পনাও করেন নাই, জীবনে কোনোদিন একবারের জন্য বলেন নাই। 14 থেকে 58, 44 বছর। ওগো নবীর সাহাবীরা, আপনারা যে 20 রাকাত তারাবি পড়েন, আমার কাছে তো 8 রাকাত তারাবির একটা টনটনা সহিহ হাদিস আছে, আপনারা কেন 20 রাকাত পড়েন? মা আয়েশা বলছেন? কোনোদিন বলেন নাই, বরং 44 বছর দেখেছেন 20 রাকাত তারাবির জামাত হয়। মা আয়েশা সিদ্দিকার কল্পনায় কোনোদিন আসে নাই ওনার হাদিস দ্বারা 8 রাকাত তারাবির দলিল হয়, 20 রাকাতের বিরুদ্ধে ওনার হাদিস থেকে দলিল দেওয়া যায়। ওনার ইন্তেকালের পরে 1400 বছর পরে লামাযহাবী শায়েখরা বুঝে গেল ওনার হাদিস থেকে 8 রাকাত তারাবির দলিল দেওয়া যায়। তাদের কাছে কোন জিবরাইল আসলো? মা আয়েশা সিদ্দিকার এই হাদিস উনিও জানতেন, সাহাবীরাও জানতেন। মা আয়েশা সিদ্দিকা
14 থেকে 58 পর্যন্ত 44 বছর দেখলেন ওনার হুজরা সংলগ্ন মসজিদে সকলেই 20 রাকাত তারাবি পড়ে। কোনোদিন উনি বললেন না আমার কাছে 8 রাকাত তারাবির হাদিস আছে, তোমরা কারো 20 রাকাত পড়ো। আর ওনার ইন্তেকালের পরে 1400 বছর পরে লামাজহাবি শায়েখদেরকে, লামাজহাবিদেরকে কোন জিবরাইলে বলে গেল মা আয়েশা সিদ্দিকার হাদিস দিয়ে 8 রাকাত তারাবি প্রমাণ হয়। হযরত আয়েশা বুঝলেন না, অন্যান্য সাহাবীরা হাদিস জানলেন, বুঝলেন না কেউ, আর এরা বুঝলো যে এই হাদিস দিয়ে 8 রাকাত তারাবির দলিল। এর চেয়ে অবাক হওয়ার আর কিছু আছে? চলুন দেখি এই হাদিসের মধ্যে আর কি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা বলেন এই নামাজটা একাকী পড়েছেন। তারাবির নামাজ কি একাকী পড়া হয় না জামাতে পড়া হয়? আল্লাহ রসুল 2-3 দিন তারাবির জামাত যা পড়েছেন জামাতে পড়েছেন, আর এই নামাজটা মা আয়েশা বলছেন আল্লাহ রসুল কি পড়েছেন? একাকী পড়েছেন। আছে ইউসল্লি আরবান, 4 রাকাত করে পড়েছেন। তারাবির নামাজ কয় রাকাত করে পড়া হয়? 2 রাকাত করে। চলুন আরো একটা দলিল আছে, সুম্মা ইউসল্লি সালাতান, এরপরে আল্লাহ রসুল 3 রাকাত বেতের পড়তেন। হযরত আয়েশা বলেন ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আতানামু ক্বাবলা আন তুতিরা, আপনি কি বেতের না পড়িয়া ঘুমিয়ে পড়েন? তার মানে এই নামাজটা আল্লাহ রসুল পড়েছেন ঘুমের থেকে উঠে। তারাবির নামাজ ঘুম থেকে উঠে পড়ে না, তাহাজ্জুদ ঘুম থেকে উঠে পড়ে। তাহাজ্জুদ, তাহলে এই হাদিসের মধ্যে, নফস হাদিসের মধ্যে 5 থেকে 6টা দলিল আছে যে হাদিস নিজেই বলে আমি 8 রাকাত তারাবির দলিল না। তারা বলেন না তুমি আমাদের পাপ। চেয়ারম্যান বলে আমি নিজেই আমি 8 রাকাত তারাবির দলিল না। যখন কোনো রকমই পারে না, যখন দেখে যে এটা তো তাহাজ্জুদেরই দলিল, তখন তারা বলে নতুন সুর তুলছে বাঁশিতে, তখন বাঁশিতে নতুন সুর তুলে বলেন না তারাবি আর তাহাজ্জুদ এক। তারাবি আর তাহাজ্জুদ একই নামাজ। মুসলমান ভাইরা আমার, তারাবি আর তাহাজ্জুদ একই নামাজ। তারাবি আর তাহাজ্জুদ একই নামাজ। এক লোক বলে একটু বখিল টাইপের ছিল, গোস্ত কিনেই না। একবার শখ করে গরুর গোস্ত কিনছে 1 কেজি। তোর বউ রান্না করতেছে, রান্না করতে করতে রান্না যখন শেষ, চিন্তা করে দেখলো একটু চাইকে দেখি, গোস্ত তো কিনেই না স্বামী। চাইতে চাইতে 1 কেজি গোস্ত খাইয়া ফেলছে। এখন চিন্তা করছে গোস্ত তো খাইলাম, আসলে আমি কি দিয়ে বুঝ দেবো? তো যাই হোক একটা বুদ্ধিশুদ্ধি পাকাইছে। তো যখন খাইতে দেয়, এই তরকারি দেয় ওই তরকারি দেয়, গোস্ত আর দেয় না। বলে গোস্ত না কিনলাম আজকে, গোস্ত কোথায়? বলে আপনি বিশ্বাস করেন আর না করেন, আমাদের বাড়ির বিড়ালটা আছে না, বিড়াল সব গোস্ত খাইয়া ফেলছে। লোকটা একটু রসিকও ছিল, বাড়ির তো এরকম পাল্লা পাথর থাকেই। তো 1 কেজি ওজনের একটা পাথর নিয়ে এক পাল্লায় তুলে দিছে, বিড়ালটাকে তুলে দিছে আর এক পাল্লায়। দেখে সমান সমান ওজন। এখন তার কথা হলো এটা যদি বিড়ালের ওজন হয় তাহলে গোস্ত কই? গোস্ত তো 1 কেজি ছিল, এখন তো সমান সমান 1 কেজি। এটা যদি বিড়ালের ওজন হয় গোস্ত, তাহলে গোস্ত কই? আর যদি এটা গোস্তের ওজন হয় তাহলে বিড়াল কই? মুসলমান ভাইরা আমার, তাহাজ্জুদ আর তারাবি দুটো এক নামাজ না আলাদা? তাহাজ্জুদের নামাজ আছে ইসলামের শুরু থেকে। তাহাজ্জুদের নামাজ ইসলামের শুরু থেকে আছে। তারাবির নামাজ আসছে 2 হিজরিতে, রমজানের রোজা ফরজ হওয়ার পর। দুইটা একই নামাজ। একটা ইসলামের শুরু থেকে আছে, আর একটা আসলো 2 হিজরিতে, রমজানের রোজা ফরজ হওয়ার পরে। 2 নামাজকে একই নামাজ যে বলবে তাকে আর দেরি না করে পাবনা মেন্টালে মস্তিষ্কের চিকিৎসার জন্য পাঠানো উচিত। তারাবির নামাজ আসছে সুন্নতের দ্বারা। আল্লাহর হাবিব বলেছেন কাতাবাল্লাহু আলাইকুম ফিহি সিয়ামাহু, আল্লাহ তাআলা এই রমজান মাসে তোমাদের উপরে রোজাকে ফরজ করেছেন। ওয়া সানানতু লাকুম কিয়ামাহু, আর আমি রমজানের মধ্যে তারাবির নামাজকে সুন্নত করেছি। তারাবির নামাজ আসছে হাদিস দ্বারা, আর তাহাজ্জুদের নামাজ আসছে কোরআন দ্বারা। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। তাহাজ্জুদের নামাজ কিসের দ্বারা আসছে? কোরআন দ্বারা। আর তারাবির নামাজ হাদিস দ্বারা। 2 নামাজ এক। এরকম কমপক্ষে 10টা পার্থক্য আছে তারাবি আর তাহাজ্জুদের। দুইটার মধ্যে অনেক পার্থক্য, তারপরেও বলে 2 নামাজ একই। এক মেয়ের বলে বিয়ে হয়েছে, তো বিয়ে হওয়ার পরে পরের দিন থালা বাসন মাজতে গেছে। থালা বাসন মাজতে যায় আশপাশে শাশুড়ি টাশুড়ি এরা সব আত্মীয় স্বজনও আছে। এই বেচারির একটু পিছন দিয়ে বাতাস বাইরে হয়েছে। তো বাতাস বাইর হওয়ার জন্য একটু আওয়াজ হয়েছে। এখন করছে কি, এটাকে দূর করার জন্য চিন্তা করছে এরকম ধারণা কেউ যেন না করে যে আমি বাতাস বাইর করছি। থালা বাসনগুলোর মধ্যে খালি আঙ্গুল দিয়ে চাপ দেয়, শব্দ হয়। শাশুড়ি বলতেছে বৌমা বহুত পার্থক্য আছে, বহুত পার্থক্য আছে, দুইটার মধ্যে বহুত পার্থক্য আছে। 2 নামাজকে এক নামাজ বলা। যারা তারাবি আর তাহাজ্জুদকে এক বলে বুঝবেন তারা আসলে মূলত তারাবিকে অস্বীকার করতেছে, তারাবিকে অস্বীকার করতেছে। এখন চলেন আমরা এটা প্রমাণ করলাম
যে আসলে 8 রাকাত তারাবির কোনো সহিহ হাদিস নাই এবং 8 রাকাত তারাবির আমলটা বিদআতি আমল। এখন রইল এরা একটা গোল্ডেন চেইন পেশ করছে। এই গোল্ডেন চেনের পরে আমি 20 রাকাত তারাবির দলিলে যাচ্ছি। গোল্ডেন চেন কি? ওই যে একটা ব্রাদার্স আছে পাক্কা জাহেল, একটা পৃষ্ঠা বুখারী শরীফের অথবা কোরআন শরীফের বিশুদ্ধভাবে, কোরআন শরীফের একটা পৃষ্ঠা বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে না, একটা পৃষ্ঠা বুখারী শরীফের শুদ্ধ করে পড়ে দিতে পারবে না, কারো সামনে না, আমার সামনে না, আপনার যে কোনো আলেমের সামনে না, পড়তে পারবে না। এখন সে হয়েছে তাদের শায়েখ। ওই যে বুখারী শরীফের হাদিসে আছে, যখন কোনো আলেম থাকবে না, ইত্তাখাদান নাস রুউসান জুহালা, মানুষ তখন জাহেলদেরকে নেতা বানাবে, ফাদাল্লু আদাল্লু, নিজেও গোমরা হবে, অন্যদেরকেও তারা কি করবে? গোমরা করবে। এই এখন ওই মুয়াত্তা ইমাম মালিকের একটা হাদিস পেশ করিয়া বলে, এই দেখো গোল্ডেন চেন, আমি একটু চেন আপনাদেরকে আজকে খুলে দেখাবো। চেনটা খুললে বুঝবেন এটা কি গোল্ড, এটা কি সোনা না অন্য কিছু। চেন না খুললে তো টের পাবেন না। চেন খোলার এক ইচ্ছা আছে, সেটা আর এখন না কই রাইত হয়েছে তো অনেক। এই যে দেখেন মুয়াত্তা ইমাম মালিক, আমার হাতে যে কিতাবটা আপনারা দেখতেছেন এর একেবারে 40 নম্বর পৃষ্ঠায় চলে যান। মুয়াত্তা ইমাম মালিকের 40 নম্বর পৃষ্ঠা, একটু ভালো করে বুঝবেন। 40 নম্বর পৃষ্ঠা, এটা একটু হাদিসের কথা তো। মালিকুন আন মুহাম্মদ ইবনে ইউসুফা আন সাহেব ইবনে ইয়াজিদ, এখানে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মজবুত রাবি, মুহাম্মদ ইবনে ইউসুফ রাবি সাকা, সাহেব ইবনে ইয়াজিদ তো সাহাবি, তাহলে এখানে কেউ দুর্বল না। এটাকে সে নাম দিছে যেহেতু সনদের মধ্যে কোনো দুর্বল রাবি নাই, এটা গোল্ডেন চেন। সনদ সিলসিলা, আর যেহেতু দুর্বল নাই এটাকে সিলসিলাতুজ জাহাব। আসলে সিলসিলাতুজ জাহাব সনদের একটা প্রকারকে বলে সিলসিলাতুজ জাহাব। এটা উলুমে হাদিস যারা পড়েন, উলুমে হাদিসের মধ্যে, উসুলে হাদিসের মধ্যে সিলসিলাতুজ জাহাব বলে একটা কথা আছে। তো এই সনদকে কোনো মুহাদ্দিস সিলসিলাতুজ জাহাব বলছে বলে আমার জানা নাই। এই হাদিসকে মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে মালিক আর নাফি আন ইবনে ওমর, এটাকে কেউ কেউ সিলসিলাতুজ জাহাব বলেছেন, গোল্ডেন চেন বলেছেন। কিন্তু এই সনদ যেটা এখানে আছে মালিক আর মুহাম্মদ ইবনে ইউসুফ আন সাহেব ইবনে ইয়াজিদ, এই সনদকে কেউ কোনোদিন গোল্ডেন চেন বলে নাই। তারপরেও আমি একটু চেনটা আপনাদেরকে খুলে দেখাই, তারপরে আপনারা বুঝবেন যে এখানে আসলে কি সোনা আছে না অন্য কিছু আছে। খুলবো? তাই চলেন। এই যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে একটু মাথাটাকে সজাগ রাখিয়েন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার তারাবির রাকাত সম্পর্কে বর্ণনা করেছেন 7 জন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার তারাবির রাকাত সম্পর্কে বর্ণনা করেছেন কয়জন? জোরে কোন, কয়জন? 1 নম্বর সাহেব ইবনে ইয়াজিদ, যার রিওয়ায়াত এখানে আছে, সাহেব ইবনে ইয়াজিদ, উনি সাহাবী সাগীর। ওনার ব্যাপারে যেহেতু তাফসীল আছে আমি একটু পরে বলতেছি। 2 নম্বর ইয়াজিদ ইবনে রুমান, 2 নম্বর কে? ইয়াজিদ ইবনে রুমান। 3 নম্বর আব্দুল আজিজ ইবনে রুফাই। কয়টা হলো? 3 জন। 4 নম্বর উবাই ইবনে কাব। 5 নম্বর ইয়াহইয়া ইবনে সাঈদ কাত্তান, ইয়াহইয়া ইবনে সাঈদ। 6 নম্বর মুহাম্মদ ইবনে কাব কুরতি। কয়টা হলো? 6। 7 নম্বর হাসানে বসরি। কয়জন? 7 জন। এই 7 জনের মধ্যে সাহেব ইবনে ইয়াজিদেরটা একটু ব্যাখ্যা আছে, এই সনদের মধ্যে যেহেতু সাহেব ইবনে ইয়াজিদ আছে, এটা একটু পরে বলতেছি। এই 7 জনের মধ্যে ইয়াজিদ ইবনে রোমান, যিনি দ্বিতীয় রাবি, তিনি বলেছেন 23 রাকাত। কয় রাকাত? 3 রাকাত ভিতির সহ 23 রাকাত। আর বাকি 5 জন বলেছেন 20 রাকাত। আর এই 23-এর মধ্যে আসলে 3 রাকাত ভিতর। তাহলে 7 জনের মধ্যে 6 জনই বলেছেন হযরত ওমরের জামানার মধ্যে তারাবির নামাজ হতো কয় রাকাত? 20 রাকাত। 6 জনই বলেছেন কয় রাকাত? 20 রাকাত। তার মধ্যে একজন 23 বলেছেন, আর বাকি 5 জন 20, সব সহ 20 আর কি। তাহলে তারাবির নামাজ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানার কয় রাকাত ছিল? 7 জন বর্ণনা করেছেন, তার মধ্যে 6 জনই বলেছেন কয় রাকাত? 20 রাকাত। শেষ। এবারে আসেন সাহেব ইবনে ইয়াজিদ। সাহেব ইবনে ইয়াজিদের 3 জন শাগরেদ। সাহেব ইবনে ইয়াজিদের কয়জন শাগরেদ? 3 জন শাগরেদ। একজন ইয়াজিদ ইবনে খুসাইফা, আর একজন হারিস ইবনে আব্দুর রহমান ইবনে আবি জুবাব। কয়জন হলো? 2। 3 নম্বর মুহাম্মদ ইবনে ইউসুফ। এই 3 জনের মধ্যে 2 জন, 1 নম্বর বললাম ইয়াজিদ ইবনে খুসাইফা, তিনি বলেছেন 20 রাকাত। ইয়াজিদ ইবনে খুসাইফা কয় রাকাত বলছেন? 20 রাকাত। তাইলে সাহেব ইবনে ইয়াজিদ ওই 7 জনের মধ্যে একজনের কথা যেটা বাদ রেখেছিলাম, 7 জনের একজন সাহেব ইবনে ইয়াজিদ, তার কয়জন শাগরেদ ভাই?
তিনজনের মধ্যে ইয়াজিদ ইবনে খুসাইফা বলেছেন 20 রাকাত, হারিস ইবনে আব্দুর রহমান ইবনে আবি জুবাব বলেছেন 23 রাকাত, 3 রাকাত বিতির সহ। আর একজন মোহাম্মদ ইবনে ইউসুফ, যার রিওয়ায়াত এখানে আছে, এটা বিস্তারিত ব্যাখ্যা আছে, আমি এই দুইজনেরটা আপনাদেরকে আগে দেখাই। তাহলে ওই যে 7 জনের 6 জন বলছেন কয় রাকাত? 20 রাকাত। একজন সাহেব ইবনে ইয়াজিদ, তার শাগরেদ কয়জন? 3 জন। 3 জনের মধ্যে একজন ইয়াজিদ ইবনে খুসাইফা, তিনি বলেছেন কয় রাকাত? ভালো করে খেয়াল করবেন, কয় রাকাত? 20 রাকাত। এটা কোথায় আছে? এটা আছে আস-সুনানুল কুবরা লিল বাইহাকি, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 496। আমি চেন খুলে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এবারে আসলে এখানে আছেটা কি। 496 নম্বর পৃষ্ঠায় এখানে আপনি দেখেন, এই ইয়াজিদ ইবনে খুসাইফার থেকে রওয়ায়াত আছে। আন ইয়াজিদ ইবনে খুসাইফা قال كانوا يقومون على عهد عمر بن الخطاب رضي الله عنه في شهر رمضان ب20 ركعة। হযরত ইয়াজিদ ইবনে খুসাইফা বলে, ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় সমস্ত সাহাবী তাবেঈনরা 20 রাকাত তারাবির নামাজ পড়তেন। কত রাকাত? কত রাকাত? 20 রাকাত। ইয়াজিদ ইবনে খুসাইফার রিওয়ায়াত আমরা পেয়ে গেলাম। সাহেব ইবনে ইয়াজিদের শাগরিদ 1 নম্বর শাগরিদ। 2 নম্বর শাগরিদ হচ্ছেন হারিস ইবনে আব্দুর রহমান ইবনে আবু জুবাব। হারিস ইবনে আব্দুর রহমান ইবনে আবু জুবাব কি বলেন? ওনার রিওয়ায়াত আছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ দাদা ওস্তাদের কিতাব, আমার সঙ্গে আছে সেই কিতাব, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, খণ্ড নম্বর 4, পৃষ্ঠা নম্বর 261, হাদিস নম্বর 7733। এখানে আছে দেখেন, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে 4 নম্বর খণ্ডে 261 নম্বর পৃষ্ঠায়, আর হাদিস নম্বর 7733 এখানে আছে দেখেন, ওয়া কানাল কিয়ামু আলা আহদি ওমরা 23 রাকাতান। হযরত ওমরের জামানায় তারাবির নামাজ ছিল 23 রাকাত। 23 বুঝতেছেন? 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতির। উনি বলেছেন 23। তাইলে সাহেব ইবনে ইয়াজিদ একজন যিনি বাদ ছিলেন, তার 3 জন শাগরেদের মধ্যে 2 জন, একজন বললেন 20 ইয়াজিদ ইবনে খুসাইফা, যেটা আছে সুনানুল কুবরা লিল বাইহাকিতে সহিহ সনদে। এরপরে আরেকজন আছেন হারিস ইবনে আব্দুর রহমান ইবনে আবি জুবাব, ওনার রিওয়ায়াত আছে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে, সেখানে আছে কয় রাকাত? 23 রাকাত। কয় রাকাত? একজন মাত্র থাকলেন মুহাম্মদ ইবনে ইউসুফ, যার রিওয়ায়াত এখানে আছে। এই মুহাম্মদ ইবনে ইউসুফ সাহেব ইবনে ইয়াজিদের 3 শাগরেদের একজন, আর 2 জন কিন্তু 20-23 বলে ফেলছেন। একজন আছেন মুহাম্মদ ইবনে ইউসুফ, ওনার শাগরেদ আছে 5 জন। ওনার কয়জন শাগরেদ? এই 5 জনের তামসা দেখেন, এই 5 জন শাগরেদে কি বলে। এই 5 জন শাগরেদ, 1 নম্বর ইমাম মালিক, উনি বলেছেন 11 রাকাত। কয় রাকাত? এবং হযরত ওমর এটা নির্দেশ দিয়েছেন, এ কথা উল্লেখ আছে, যেটা এখানে উল্লেখ আছে। আর একজন শাগরেদ হচ্ছেন ইয়াহইয়া ইবনে সাঈদ কাত্তান, তিনি বলেছেন 11 রাকাত, কিন্তু হযরত ওমরের নির্দেশের কথা উল্লেখ নাই। তৃতীয় শাগরেদ হচ্ছেন আব্দুল আজিজ ইবনে মুহাম্মদ আদ-দারাওয়ার্দী, তিনি বলেছেন 11 রাকাত, সেখানে হযরত ওমরের নির্দেশও নাই। এবং 2 ইমাম ছিলেন তামিমে দারি এবং উবাই ইবনে কাব, সে কথা উল্লেখ নাই। চতুর্থ শাগরেদ হচ্ছেন মুহাম্মদ ইবনে ইসহাক, তিনি বলেছেন 13 রাকাত। কয় রাকাত? 13 রাকাত, সেখানে কিন্তু হযরত ওমরের নির্দেশের কথা উল্লেখ নাই, 2 ইমামের কথা উল্লেখ নাই। এরপরে আসেন আরেকজন শাগরেদ আছেন দাউদ ইবনে কাইস এবং আরো কয়েকজন শাগরেদ, তারা বলছেন 11 রাকাত, 21 রাকাত। তারা বলছেন কয় রাকাত? 21 রাকাত। তাইলে 3 শাগরেদের 2 জন তো 20 রাকাত বলে ফেলছেন, একজনের 5 শাগরেদ, তার একজন বলল 11 রাকাত, হযরত ওমরের নির্দেশের কথা উল্লেখ করেছেন, কিন্তু এটা আমল করা হয়েছে সে কথা উল্লেখ নাই, এটা যে পড়া হয়েছে সে কথা উল্লেখ নাই। আরেকজন শাগরেদ ইয়াহইয়া ইবনে সাঈদ, তিনি বললেন 11 রাকাত, সেখানে হযরত ওমরের নির্দেশের কথা উল্লেখ নাই। আরেকজন আছেন আব্দুল আজিজ ইবনে মুহাম্মদ দারাওয়ার্দী, তিনি বললেন 11 রাকাত, হযরত ওমরের নির্দেশের কথাও নাই। 2 ইমাম তামিমে দারি উবাই ইবনে কাবের কথা উল্লেখ নাই। আরেকজন আছেন মুহাম্মদ ইবনে ইসহাক, তিনি বললেন 13 রাকাত, হযরত ওমরের নির্দেশের কথা উল্লেখ নাই। 2 ইমাম ছিল, সেটা উল্লেখ নাই। আরেকজন শাগরেদ দাউদ ইবনে কাইস এবং তার সাথে আরো কয়েকজন শাগরেদ আছেন, তারা বললেন 21 রাকাত। এই যে বিভিন্নমুখী বর্ণনা, সেখানে আবার হযরতে ওমরের নির্দেশের কথা আছে, কিন্তু রাকাত সংখ্যা আছে 21। রাকাত সংখ্যা আছে কত? 21। তো এখন আসেন মুহাম্মদ ইবনে ইউসুফ, যার রিওয়ায়াতের কথা এখানে উল্লেখ করা হয়েছে, যার রিওয়ায়াতের মধ্যে এখানে কি করা হয়েছে, এখানে উল্লেখ করে গোল্ডেন চেইন দাবি করা হচ্ছে। সেই চেনটা খুলে দেখলাম এখানে আবল তাবল অবস্থা, এক একজন এক এক রকম কথা বলছেন, তার মধ্যে মতনের মধ্যে এক এক রকম কথা। এটাকে বলা হয় হাদিসের পরিভাষায় ইজতিরাব। ইজতিরাব মানে নড়াচড়া করা, ইজতিরাব মানে মুখতালিফ হওয়া, ইজতিরাব মানে বিভিন্নমুখী হওয়া। এইখানে সিদ্ধান্ত নেওয়া মুশকিল,
এই জন্য মুস্তারিব হাদিস যেটা আছে সেই হাদিসের মধ্যে ইস্তিরাবের কারণে হাদিস হয়ে যায় দুর্বল, হাদিস হয়ে যায় যায়িফ, হাদিস হয়ে যায় যায়িফ, হাদিস হয়ে যায় কি যায়িফ। তাহলে এখন আসেন আমরা চেন খোলার পরে যে অবস্থা দেখলাম, এই হাদিসটা আসলে আমলযোগ্য না। কারণ মুস্তারিব হাদিসের ইস্তিরাব যতক্ষণ পর্যন্ত তোলা না যায় ততক্ষণ পর্যন্ত সেই হাদিস আমলযোগ্য হয় না। তাহলে এই হাদিসটা দুর্বল এবং আমলযোগ্য নয়। চেন খোলার পরে দেখা গেল এখানে সোনা নাই, ধোঁকা। এই জন্য হাফেজ ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, জুরকানি শরহুল মুআত্তার 1 নম্বর খণ্ড, সেখানে 215 পৃষ্ঠার মধ্যে লেখা আছে সাফ। হাফিজ ইবনে আব্দুল বার কিন্তু মালিকি মাযহাবের, তিনি বলেছেন এখানে আসলে 20 বলতে একজন রাবি ভুলে 11 বলে ফেলছে, যে এটা হলো ওয়াহমুন। ওয়াহমুন মানে এটা একটা ভুল। একজন রাবি ভুল ক্রমে 20-এর জায়গায় 11 বলছে, সেইটা নিয়ে এরা বগল বাজানো শুরু করছে, ওয়াহ ওয়াহ পাইয়া গেছি, ওরে বাপরে বাপ দলিল। এটা যে আসলে সিটি গোল্ড অথবা ধোকা, এটা সোনা না, এটা বুঝতেছে না, বলতেছে এটা গোল্ডেন চেইন, গোল্ডেন চেইন। কয়েক কারণে এই হাদিস আমলযোগ্য না। 1 নম্বর, এই হাদিসের মধ্যে ইস্তিরাব আছে। ইস্তিরাব যদি তোলা না যায় হাদিস আমলযোগ্য হয় না, আর এই হাদিসটা হয়ে যায় দুর্বল। 2 নম্বর কথা হলো, এই হাদিসের রাবি ইমাম মালিক। ইমাম মালিক নিজেই এটার উপর আমল করেন না। বেদায়াতুল মুস্তাহিদ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 215, এখানে ইবনে রুশদ মালিকি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে ওয়াকালা মালিকুন ফি আহাদি কাওলাইহি, ওয়াক্তার আছে, ওয়াক্তারা মালিকুন ফি আহাদি কাওলাইহি, উনি তার 2 কওলের 1 কওলে বলেন যে তারাবির নামাজ হলো 20 রাকাত। তাইলে ইমাম মালিক তারাবির নামাজ কয় রাকাতের পক্ষে? 20 রাকাত। একটা কথা মনে রাখবেন, হাদিসের একটা মূলনীতি আছে, হাদিস বর্ণনাকারী নিজেই যদি ওই হাদিসের উপরে আমল না করেন তখন ওই হাদিস আমলযোগ্য হয় না। এর ভিন্ন কোনো ব্যাখ্যা হয় হাদিস আমলযোগ্য হয় না। কবি নজরুল ইসলাম বলেছেন, টেকো বলে টাক ভালো হয় আমার তেলে লাগাও মাথে। টেকো বলে টাক ভালো হয় আমার তেলে লাগাও মাথে, মানে একজন টাকওয়ালা টাকের তেল বিক্রি করতেছে, বিক্রি করতে যায় বলতেছে আমার তেলে টাক ভালো হয়। আচ্ছা, টাক যদি ওর তেলে ভালো হবে তো ওর মাথায় চুল গজায় না কেন? কাজে বোঝা গেল টেকো যদি তার টাক ভালো হওয়ার তেল বিক্রি করে, তার তেলে আর যাই হোক আপনার মাথায় চুল গজাবে না, এটা তো বোঝাই যায়। এজন্য হাদিসের একটা মূলনীতি আছে, হাদিসের বর্ণনাকারী নিজে যদি হাদিসের উপর আমল না করেন বুঝতে হয় এই হাদিস আমলযোগ্য নয়, এর ভিন্ন কোনো ব্যাখ্যা আছে। চলুন, আর একজন সাহাবী আছেন সাহেব ইবনে ইয়াজিদ, যিনি এই হাদিসের রাবি। সাহেব ইবনে ইয়াজিদ নিজে কয় রাকাত পড়তেন? 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত পড়তেন। কোথায় আছে এটা? মারিফাতুস সুনানি ওয়াল আসার লিল বাইহাকি খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 305। পৃষ্ঠা নম্বর কত? 305। সেখানে সাফ লেখা আছে, উনি বলেন কুন্না নাকুমু ফি আহাদি ওমরা বি20 রাকাতান, আমরা রমজানে ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় 20 রাকাত তারাবির নামাজ পড়তাম। তাইলে সাহেব ইবনে ইয়াজিদ যার হাদিস দিয়ে আপনি দলিল দিচ্ছেন, তিনি নিজেই তো এই হাদিসের উপর আমল করতেন না, তিনি তারাবির নামাজ পড়তেন কয় রাকাত? 20 রাকাত। তো হাদিসের রাবি নিজে আমল না করলে বুঝতে হয় এই হাদিস আমলযোগ্য নয়। তাইলে যে গোল্ডেন চেইনটা তারা দেখিয়েছিলেন, এটি কি আসলে গোল্ড না ধোকা? ধোকা, এটা আমলযোগ্য নয়। দ্বিতীয় কথা হচ্ছে, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন হাদিস যদি আমরা ধরেও নিই এটি ঠিক আছে। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ বলেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অভ্যস্ত করার জন্য প্রথমে 11 রাকাতের কথা বলেছিলেন, পরবর্তীতে সমস্ত সাহাবায়ে কেরামের ঐক্যবদ্ধ সিদ্ধান্তে সাহাবায়ে কেরামের পরামর্শে তিনি 20 রাকাত বলেছেন। লিআন্নাহুল মুতাওয়ারাস, কারণ এটাই আল্লাহ রসুল থেকে বর্ণিত, এটার উপরে সমস্ত সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গেছে। আর সাহাবায়ে কেরামের যেই ব্যাপারে ঐক্যমত্য হয়ে যায়, ইজমা হয়ে যায়, সিদ্ধান্ত হয়ে যায়, সেই ব্যাপারে উম্মতের কারো কোনো ইখতিলাফ করার, ভিন্ন মত ব্যক্ত করার কোনো অধিকার থাকে না। এই জন্য তারাবির নামাজ কয় রাকাত ভাই? 20 রাকাত। বিরক্ত হয়ে গেছেন আপনারা? হ্যাঁ, বিরক্ত তো হয়েই গেছে। হন নাই বিরক্ত? 12টাও পার হয়ে গেছে। এখন 20 রাকাত তারাবির 1-2টা দলিল দিয়ে দোয়া করে দিই। 20 রাকাত তারাবির ব্যাপারে মনে রাখবেন। দেখেন, ধরে নেন আব্দুল হামিদ সাহেব দামাত বরকাতুহু, এতক্ষণ যে আপনারা থাকবেন সেটাও আমি ধারণা করিনি। আসলে থাকছেন যখন, আর 5-7 মিনিট ইনশাআল্লাহ আমি আলোচনাটা শেষ করে দিই। এই যে ওনারা আবার রেকর্ড করতেছে, তো আলোচনা অসম্পূর্ণ থাকলে সমস্যা। এই মুফতি হামিদুল ইসলাম সাহেব, আমি
আর ধরে নিন মুফতি আলমগীর সাহেব, আমরা তিনজন আপন ভাই, ধরে নেন আপন ভাই। আমাদের বাপদাদাদের আমলে জমি জমা বন্টন করে নিয়েছে, প্রত্যেকের জমির দলিল আলাদা, দখল আলাদা, বাড়ি আলাদা করে নিছেন, বাড়ির জমির দলিল আলাদা, বাড়ির দলিল আলাদা, দখল আলাদা। আমরা এভাবে সংসার করতেছি 30 বছর হয়েছে, কোনো গন্ডগোল নাই, বাপদাদারা তকসিম করে রেখে গেছে, সব ঠিকঠাক আছে, আমরা এইভাবে চলতেছি, কোনো সমস্যা নাই। এরই মধ্যে 30 বছর পরে এলাকার ভিলেজ পলিটিক্স করে যে এরকম একটা লোক এসে বলতেছে যে আপনার কিছু জমি ওনার মধ্যে আছে, ওনার কিছু জমি ওনার মধ্যে আছে, এই দাগ দিয়ে এইভাবে পেঁচাইয়া কিছু জমি আপনার মধ্যে, ওনার জমি আছে, ওনার মধ্যে আপনার জমি আছে, দিছে প্যাঁচ লাগাইয়া। এই লোকটা আসলে কি খায়ের খা না ফেতনাবাজ? এর উদ্দেশ্য ভালো না ফেতনা উদ্দেশ্য? মুসলমান ভাইরারে আমার, এই যে তারাবির নামাজ কি নতুন আসছে 2000 সনে, 2025 সনে না আগেও আছে? ইসলামের শুরুর থেকে তারাবির নামাজ আছে, ঠিক না? সাহাবায়ে কেরামের জামানায় এই ব্যাপারে ফায়সালা হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে, উম্মতের সর্বোচ্চ পর্যায়ে, প্রথম পর্যায়ে ফায়সালা সিদ্ধান্ত হয়ে গেছে। ওনারা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিয়েছেন কত রাকাত? 20 রাকাত। কত রাকাত? এরপরে এখন আসিয়া এই ব্যাপারে কথা উঠানো যে তারাবির নামাজ কয় রাকাত, নিঃসন্দেহে এটা একটা ফিতনা, নিঃসন্দেহে এটা একটা ফিতনা, নিঃসন্দেহে এটা একটা ফিতনা। যারা এই ধরনের প্রশ্ন উঠায় তারা হলো ফিতনাবাজ। তারা কি? ফিতনাবাজ। কারণ আল্লাহ রসুল পড়েছেন কয় রাকাত? 20 রাকাত। সাহাবায়ে কেরাম পড়েছেন কত রাকাত? 20 রাকাত। আল্লাহ রসুল যে 20 রাকাত পড়েছেন আপনি তারিখে জুরজানের মধ্যে পাবেন। আমি দুইটা কিতাব দেখাচ্ছি, একটা হলো মুসান্নাফ ইবনে আবি শায়বা, খণ্ড নম্বর 5, পৃষ্ঠা নম্বর 225, হাদিস নম্বর 7774। এখানে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদান 20 রাকাতান ওয়াল বিতরা। আল্লাহ রসুল রমজানে 20 রাকাত তারাবির নামাজ এবং বিতরের নামাজ পড়তেন। 20 রাকাত তারাবির নামাজ এবং বিতরের নামাজ পড়তেন। আমাদের এই ভাইয়েরা বলে এই হাদিস দুর্বল। কারণ হলো কি, এখানে একজন রাবি আছেন ইব্রাহিম বিন ওসমান, তিনি দুর্বল। আর এই ইব্রাহিম বিন ওসমান যখন জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়ার রেওয়ায়াত করেন তখন তিনি হয়ে যান তুলসী পাতায় ধোয়া এবং একদম খুব মজবুত রাবি, যার কারণে ওনার বর্ণিত হাদিস দিয়ে তারা জানাজার নামাজে সূরা ফাতিহা পড়াকে ফরজ বলে। আর যখন উনি তারাবির নামাজ 20 রাকাতের রেওয়ায়াত করেন তখন হয়ে যান দুর্বল, যে এই রেওয়ায়াত দিয়ে আর তারাবির নামাজ সুন্নত প্রমাণ হয় না। এর চেয়ে আশ্চর্যের বিষয় আছে, এই তারাবির নামাজের 20 রাকাতের হাদিসকে দুর্বল বলবে যারা, তারা আসলে তিফলে মক্তবের যোগ্যতাও রাখে না উলুমে হাদিসের ক্ষেত্রে। উলুমে হাদিসের একটা মূলনীতি আছে, কোন সনদের মধ্যে যদি সামান্য দুর্বলতাও থাকে, কিন্তু ইদা তালাক্কাতুল উম্মাতু বিল কবুল, উম্মত যদি আমলের জন্য গ্রহণ করে নেয়, এই হাদিসটা শুধু সহিহ হয় না, বরং সেটা মুতাওয়াতির পর্যায়ের বিশুদ্ধ হাদিসের স্থলাভিষিক্ত হয়। আপনি ফাতুল মুগীসের মধ্যে পাবেন, তারপরে আপনি আরও বহু কিতাব, হাদিসের বহু কিতাবের মধ্যে এটা পাবেন, যেখানে স্পষ্ট লেখা আছে উম্মত যদি এই হাদিসকে আমলের জন্য গ্রহণ করে নেয়, সেটা মুতাওয়াতির পর্যায়ের বিশুদ্ধ হাদিসের স্থলাভিষিক্ত হয়ে যায়, তার দ্বারা কোরআনের আয়াত পর্যন্ত মনসুখ আর রহিত আর ক্যান্সেল বাতিল হয়ে যেতে পারে, এই ধরনের মজবুত হয়ে যায়। কাজেই এই হাদিসকে দুর্বল বলবে তারা উলুমে হাদিস সম্পর্কে বুঝে না যারা। এবারে চলেন, শাফি মাযহাবের একজন ইমাম আছেন হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, তার কিতাব আমার কাছে আছে আত-তালখিসুল হাবির, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 887। সেখানে তিনি হাদিস নিয়ে এসেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন। এখানে দেখেন 887 নম্বর হাদিস, আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা বিন-নাস 20 রাকাতান লাইলাতাইন। আল্লাহ রাসূল 2 বা 3 রাত যে তারাবির নামাজ পড়েছেন, কয় রাকাত? তিনি বলেন 20 রাকাত। 20 রাকাতান, কয় রাকাত? 20 রাকাত। মুত্তাফাকুন আলা সিহহাতি, এই হাদিসের বিশুদ্ধতার উপরে সকলেই একমত বলে তিনি এখানে উল্লেখ করেছেন হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ রাসূল বললেন কয় রাকাত? 20 রাকাত। সমস্ত সাহাবায়ে কেরাম পড়ছেন 20 রাকাত। কোথায় আছে এটা? আপনি আবু দাউদ শরীফ, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 202, এখানে পাবেন। বলে শেষ করে আমি আলোচনাটা শেষ করে দিই, রেকর্ড হচ্ছে তো, এটা রেকর্ড হয়ে পৌঁছবে ওদের কাছে, তখন যা বলবে যে এটা বলে নাই, ওটা বলে নাই। এটা হলো কি? আবু দাউদ শরীফ, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 202। সমস্ত সাহাবায়ে কেরাম তারাবির নামাজ পড়ছেন কয় রাকাত? 20 রাকাত। ওই যে আমি বলছি সিহাসিত্তা বাল কুতুবুস সিতাল মারুফা, এর মধ্যে আপনি পাবেন একমাত্র আবু দাউদ এবং তিরমিজিতে রাকাত সংখ্যা এবং সেখানে 20 উল্লেখ আছে।
এখানে উল্লেখ আছে দেখেন, আন্না ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জামান নাস আলা উবাই ইবনে কাব ফাকানা ইউসাল্লি লাহুম 20 রাকাতান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে ইমাম বানিয়ে সমস্ত সাহাবী তাবেঈনদেরকে তার পিছনে মুক্তাদি বানিয়েছেন। তিনি নামাজ পড়তেন 20 রাকাত। কয় রাকাত? লামাযহাবীরা এখন বলা শুরু করছে এই যে 20 রাকাতের কথা এখানে আছে, এটা আসলে দেওবন্দীরা এটা রাকাত করছে, আসলে এটা রাত ছিল। রাত ছিল, এটাকে দেওবন্দীরা কি করছে? আপনি যদি শেষ রাত্রে অজু করার জন্য তাহাজ্জুদ পড়ার জন্য অজু করতে গেলেন পুকুর পাড়ে, আর পাশে দেখলেন একজন শীতকাটা চোর চুরি করে এসে হাত ধুচ্ছে, সে আপনাকে ভাববে তার মতো শীতকাটা চোর, আর আপনি তাকে ভাববেন তাহাজ্জুদ গুজার। কথা ঠিক না? ওরা যে এই ধরনের করে, এই দেখেন তারা তাওহীদ পাবলিকেশনস থেকে যে সহিহুল বুখারী বের করেছে, তাওহীদ পাবলিকেশনসের সহিহুল বুখারীতে তারা 2 নম্বর খণ্ড, যেটা আমার হাতে আপনারা দেখতেছেন, তাওহীদ পাবলিকেশনসের সহিহুল বুখারী 2 নম্বর খণ্ড, আমার হাতে যেটা আছে এটা হলো 6ষ্ঠ প্রকাশ, জানুয়ারি 2013, 6ষ্ঠ প্রকাশ। তার মানে এর আগে আরো 5 বার ছাপছে। 343 নম্বর পৃষ্ঠায় তারা 20 রাকাতের সহিহ একটা হাদিসকে জাল প্রমাণ করার জন্য কি লিখছে দেখেন, ইয়াহইয়া বিন সাঈদ কর্তৃক বর্ণিত কোনো কথাই সত্য নয় বরং প্রত্যাখ্যাত, কারণ সে হলো মিথ্যাবাদী। সে হলো কি? মিথ্যাবাদী। তাইলে 20 রাকাত তারাবির, ওই যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানার তারাবির যেই রাকাত সংখ্যা উল্লেখ করেছেন 7 জন, তার মধ্যে একজন ইয়াহইয়া বিন সাঈদ, মুসান্নাফ ইবনে আবি শাইবাতে তার হাদিস আছে, তিনি 20 রাকাতের কথা বলেছেন। তো 20 রাকাতের এই সহিহ হাদিসকে জাল করা লাগতেছে, এজন্য তারা বলছে ইয়াহইয়া বিন সাঈদ হলো মিথ্যাবাদী, তার কোনো কথাই সত্য নয়, কারণ মিথ্যাবাদীর বর্ণিত হাদিস হাদিসের উসুলের দৃষ্টিতে, হাদিসের মূলনীতির দৃষ্টিতে জাল হাদিস হয়। কাজেই 20 রাকাতের হাদিসকে জাল প্রমাণ করার জন্য তারা এখানে লিখলো ইয়াহইয়া বিন সাঈদ মিথ্যাবাদী, ইয়াহইয়া বিন সাঈদ মিথ্যাবাদী। মুসলমান ভাইরা আমার, এখন আসেন ইয়াহইয়া বিন সাঈদ কি আসলেই মিথ্যাবাদী? আমরা একটু দেখি। ইয়াহইয়া বিন সাঈদের সম্পর্কে আপনি পাবেন বুখারী শরীফ 1 নম্বর খণ্ডের 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর হাদিসের 3 নম্বর রাবি, উনি একেবারে বুখারী শরীফের প্রথম হাদিসটাই যদি খুলেন, ওয়াবিহি ক্বালা হাদাসানা আল হুমাইদিয়্যু ক্বালা হাদাসানা সুফিয়ান ক্বালা হাদাসানা ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী। ওই ইয়াহইয়া বিন সাঈদ আনসারী যাকে তারা বলল মিথ্যাবাদী, উনি বলেন আমি বুখারী শরীফের 1 নম্বর হাদিসের 3 নম্বর রাবি। এবারে বলুন তো দেখি, উনি যদি মিথ্যাবাদী হয় তাহলে বুখারী শরীফের প্রথম হাদিসটাই জাল হয় কিনা? বুখারী শরীফের বুনিয়াদটাই জাল হয়, তো বুখারী শরীফের বুনিয়াদি কি জাল? আর ওনার অনেক রিওয়ায়াত আছে, তাহলে তো বুখারী শরীফে জাল হাদিসের সরাসরি হয়ে যাবে, অথচ বুখারী শরীফে কোনো জাল হাদিস নাই। এখন আমরা যখন আলোচনা শুরু করেছি, এখন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি পুরা দেশের মধ্যে এখন তাদের বর্তমানে যে ছাপাগুলো আছে তাওহীদ পাবলিকেশনস থেকে বুখারী শরীফ যেগুলো বের করে এখন ছাড়ছে, সেগুলোতে এই পৃষ্ঠাটা আর নাই, এটা গায়েব করে দিয়েছেন। এই কথা আর সেখানে লেখা দেখবেন না। আমি বলি গোপনে গোপনে পৃষ্ঠা গায়েব করো কেন? তোমরা জাতির সাথে জালিয়াতি করেছো। একটা মানুষের, একটা মুসলমানের আস্থার কেন্দ্রবিন্দু হলো কোরআন শরীফের পরে বুখারী শরীফ, কথা ঠিক না? সেই বুখারী শরীফ নিয়ে যদি কেউ জালিয়াতি করে, তাহলে এটা কত বড় মারাত্মক কথা। তোমরা জাতির সাথে গাদ্দারি করেছো, প্রতারণা করেছো। কাজেই জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত যে বুখারী শরীফের কি বলে, আমরা 20 রাকাত তারাবির একটা সহিহ হাদিসকে জাল প্রমাণ করার জন্য জালিয়াতি করেছি। এই কথাটা 20 রাকাতের সহিহ হাদিসকে জাল প্রমাণ করার জন্য যে তোমরা জালিয়াতি করেছো, জাতির সাথে প্রতারণা করেছো, এই কথাটা প্রকাশ্যে বলে ঘোষণা দিয়ে ক্ষমা চাওয়া উচিত, ঠিক না? তারা এই কাজ করে, তো এজন্য তারা মনে করছে আমরা এখানে রাতকে রাকাত করছি। তো আমি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতাদের 14 গোষ্ঠীরও যখন জন্ম হয়নি, তখনকার একজন লেখকের কিতাব দেখাই, তার সামনে যে আবু দাউদ শরীফ তিনি পেয়েছেন, সেখানে রাকাত ছিল না রাত ছিল, তিনি কি লিখেছেন দেখি। সিয়ারু আলামিন নুবালা একটা কিতাব আমার হাতে, আপনারা দেখবেন, এটা হলো দারুল হাদিস আল কায়রা, মিশর থেকে ছাপা। হাফেজ শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাইহি এই কিতাবটি লিখেছেন, যার জন্ম 673 হিজরিতে, ইন্তেকাল 748 হিজরিতে। তাইলে 673 হিজরিতে তার জন্ম। দারুল দেওবন্দ 1866 ইংরেজিতে প্রতিষ্ঠিত হয়েছে। এখন দেখুন 673 হিজরিতে যার জন্ম, তিনি দারুল দেওবন্দ প্রতিষ্ঠা যারা করেছেন, এই প্রতিষ্ঠাতাদের 14 গোষ্ঠীর জন্মেরও আগে তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন। তিনি এমন একজন ব্যক্তি যার কিতাব না পড়লে কেউ মুহাদ্দিস হতে পারে না, হাদিস বিশারদ হতে পারে না। তার সামনে যে আবু দাউদ শরীফ তিনি পেয়েছেন, সেখানে কি লেখা ছিল তিনি লিখেছেন, অফিস সুনানি আবি দাউদা, সুনানি আবি দাউদের মধ্যে আছে, আর ওমর আব্দুল খাত্তাব জামা আন-নাস আলা উবাই ইবনে কাব ফি কিয়াম রমাদান ফাকানা ইউসাল্লি বিহিম 20 রাকাতান 20 রাকাতান 20 রাকাতান, একদম স্পষ্ট 20 রাকাত 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 উল্লেখ আছে, ঝকঝকা ছাপা অক্ষরে, মিশরি ছাপা অক্ষরে 20 রাকাত। তাইলে ওনার সামনে যে কিতাবটা ছিল আবু দাউদ শরীফের, সেখানে 20 রাত ছিল না রাকাত?
রাকাত। তাইলে বোঝা যায় দেওবন্দিরা এই ধরনের ফালতু কাজ করে না, এটা তাদেরই অভ্যাস আছে। আমরা এখানে রাকাত করি নাই। দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠাতা যারা আছেন, দেওবন্দ মাদ্রাসার এই প্রতিষ্ঠাতাদের 14 গোষ্ঠীর যখন জন্ম হয়নি তার আগ থেকে আবু দাউদ শরীফে 20 রাকাত ছিল, 20 রাকাত ছিল, 20 রাকাত ছিল। হাফেজ শামসুদ্দিন জাহাবি, যার জন্ম 673, ইন্তিকাল 748 হিজরিতে, তিনি স্পষ্ট করে এটা লিখেছেন। আমার সামনে যেটা আছে সেখানে 20 রাকাত ছিল, তিনি বলেছেন। কাজেই আমরা এগুলো কাজ করি না, তারাই করে। কাজেই রাকাতকে কেউ যদি রাত করে থাকে, রাতের অন্ধকারে তারাই করছে, রাতের অন্ধকারে তারাই করছে, আমরা এটা করি নাই। মুসলমান ভাইরা আমার, তাহলে প্রমাণ হলো আল্লাহর নবী পড়েছেন কয় রাকাত, সমস্ত সাহাবা একরাম পড়ছেন কয় রাকাত, 20 রাকাত। আহলে বাইত পড়ছেন 20 রাকাত। আহলে বাইতের ইমাম হযরত আলী, ওনার সম্পর্কে আছে সুনানুল কুবরা লিল বাইহাকি খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 496। উনি কি করতেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার এই আমল দেখলে আপনি আহলে বাইতের আমলও পেয়ে যাবেন। সেখানে আছে উল্লেখ, উনি কি করতেন রমজানের সময়, এই যে রমজানে ক্বালা দাল কুররা ফি রমাদান, রমজানে হাফেজ কারি যারা ছিলেন তাদেরকে ডাকলেন। ফামারা মিনহুম রাজুলান ইউসাল্লি বিন-নাসি 20 রাকাতান, একজনকে ডেকে বলে 20 রাকাত তারাবি পড়াবা। উনি কি করতেন, ওয়াকানা আলীউন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউতিরু বিহিম, হযরত আলী শেষে যাইয়া বিতির পড়াইতেন। এখন যে ইমাম সাহেবরা শেষে বেতের পড়ায়, এটা তখন থেকে চলতেছে। তাইলে আল্লাহ রসুল পড়তেন 20 রাকাত, সাহাবা একরাম পড়তেন 20 রাকাত। এরা বলে এটা তো আল্লাহ রসুলের সুন্নত না, ওমরের সুন্নত। আমরা তো ওমরই নয়, কাজেই ওমরের সুন্নত আমরা পালন করব না। এটা কি ওমরের সুন্নত না আল্লাহ রসুলের সুন্নত? ওমর কি নিজের থেকে কিছু করেছেন? তারপরেও আপনি দেখেন তাদের তাওহীদ পাবলিকেশনস থেকে ছাপা সহিহুল বুখারী 3 নম্বর খণ্ড, সেখানে আপনি পাবেন 610 নম্বর পৃষ্ঠায় 3683 নম্বর হাদিসে স্পষ্ট করে লেখা আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহ রসুল বলেন, ওমর যে রাস্তায় চলে শয়তান সে রাস্তায় চলতে পারে না। এখানে আছে দেখেন, মা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা লাকিয়াকা শাইতানু সালিকান ফাজ্জান কাত্তু ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিকা, শয়তান যখনই কোনো রাস্তায় তোমাকে দেখতে পায় সে তখনই তোমার ভয়ে এই রাস্তা ছেড়ে অন্য রাস্তা ধরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত তারাবির রাস্তায় চলেছেন, লামাজ্জাবিরা সেই রাস্তায় চলতে পারে না, কারণ শয়তান হযরত ওমরের রাস্তায় চলতে পারে না। তারা কোন রাস্তায় চলে আপনারা সহজেই অনুমান করতে পারতেছেন। একটা কথা মনে রাখবেন, সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যমত্যে যে সিদ্ধান্ত নেন তার বিরুদ্ধে উম্মতের কারো মতামত ব্যক্ত করার অধিকার থাকে না, এমনকি কোনো মুস্তাহিদেরও না। আমি 3টে উদাহরণ দেই। 1 নম্বর, 20 রাকাত তারাবির ব্যাপারে সমস্ত সাহাবায়ে কেরামের ঐক্যমত্যে সিদ্ধান্ত হয়ে গেছে হযরত ওমরের জামানায়, যার কারণে আপনি দেখবেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কেউ কিন্তু 20 রাকাতের বিরুদ্ধে কোনো কথা বলেন নাই, কোনো মুস্তাহিদ ইমাম এই বিষয়ে বলেন নাই। কারণ সাহাবায়ে কেরামের জামানায় যে বিষয়ে ঐক্যমত্যে সিদ্ধান্ত হয়ে যায় সেই বিষয়ে উম্মতের কোনো মুস্তাহিদেরও কথা বলার মতামত ব্যক্ত করার অধিকার থাকে না। দ্বিতীয় উদাহরণ, 3 তালাক একসঙ্গে দিলে 3 তালাক হয়ে যায়। বুখারী শরীফের 2য় খণ্ডে 791 নম্বর পৃষ্ঠায় আত-তালাকু মাররাতান ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান, এই আয়াত এবং 5259, 5260, 5261 তিনটা হাদিস নিয়ে এসে ইমাম বুখারী রাহমাতুল্লাহ প্রমাণ করেছেন 3 তালাক একসঙ্গে দিলে 3 তালাক হয়। এবং এই বিষয়টা হযরত ওমরের জামানায় সমস্ত সাহাবায়ে কেরামের ঐক্যমত্যে সিদ্ধান্ত হয়ে গেছে। অনেকেও মনে করে হয়তো শাফি মাযহাবে 3 তালাকে 1 তালাক, ভুল ধারণা। এই মাসলাতে 4 ইমামের কারো কোনো ইখতিলাফ নাই, যেহেতু সাহাবায়ে কেরামের জামানায় সিদ্ধান্ত হয়ে গেছে। সাহাবায়ে কেরামের সম্মিলিত সিদ্ধান্ত হওয়ার পরে সেই ব্যাপারে কারো কোনো ইখতিলাফ থাকে না। এজন্য আপনি দেখবেন 3 তালাকে 3 তালাক এই বিষয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ভিন্ন কোনো মত নাই, ইমাম মালিক রাহমাতুল্লাহর ভিন্ন কোনো অভিমত নাই, ইমাম শাফি রাহমাতুল্লাহর ভিন্ন কোনো অভিমত নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহর ভিন্ন কোনো অভিমত নাই, ভিন্ন কোনো অভিমত নাই উম্মতের কোনো মুস্তাহিদের। এই ব্যাপারেও ভিন্ন কোনো মতামত যদি থাকে পথভ্রষ্ট লামাযহাবী শায়েখদের আছে। ঠিক এরকমভাবে হযরত ওসমানের জামানায় আজান বৃদ্ধি করা হয়েছে, প্রথম আজান। এই আজানটা সম্পর্কে ইমাম বুখারী রাহমাতুল্লাহ প্রথম খণ্ডের 124 নম্বর পৃষ্ঠার 913 নম্বর হাদিসে উল্লেখ করেছেন। জুমার এই আজানকে তিনি সুন্নত আজান হিসেবে উল্লেখ করেছেন। যেহেতু হযরত ওসমানের জামানায় সমস্ত সাহাবায়ে কেরামের ঐক্যমত্যে সিদ্ধান্ত হয়ে গেছে, যার কারণে এই আজানকে বিদআত বলেন নাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এই আজানকে ইমাম মালিক রাহমাতুল্লাহ বিদআত বলেন নাই, ইমাম শাফি রাহমাতুল্লাহ বিদআত বলেন নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বিদআত বলেন নাই। এটাকে যদি বিদআত বলে থাকে পথভ্রষ্ট লামাযহাবী শায়েখরা বলেছে। সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিয়েছেন 20 রাকাত তারাবির। এর বিরুদ্ধে যেহেতু সাহাবায়ে কেরামের জামানার মধ্যে সিদ্ধান্ত হয়ে গেছে, এর বিরুদ্ধে কেউ কথা বললে বুঝবেন সে ফিতনাবাজ। সে কি? আমরা তারাবির নামাজ কয় রাকাত পড়ব? দলিল বুঝে আসলেও পড়বেন 20, দলিল বুঝে না আসলেও পড়বেন
20। একটা উদাহরণ দিই, এখন আপনি বলবেন দলিল বুঝে আসলেও 20 পড়ব, দলিল বুঝে না আসলেও কেন 20 পড়ব? ওই যে 11 নম্বর বলবে, তুমি বুঝো কোনটা আমি লাস্টে বলি, ওটা আগে তুলো। দেখেন, আপনি ঢাকা যাবেন, আমাদের মুফতি হামিদুল ইসলাম সাহেবকে বললেন আমি ঢাকা যাব, টিকিটের দাম কত? আপনি বলেন আমি সেই মোতাবেক টাকা নিয়ে টিকিট করতে যাব। উনি বললেন টিকিটের দাম হলো 500 টাকা। আপনি জিজ্ঞাসা করলেন আমাদের আলমগীর সাহেবকে, উনি বললেন 300 টাকা টিকিটের দাম। আপনি বুদ্ধিমান হইলে কয় টাকা নিয়ে টিকিট করতে যাবেন? 500 টাকা। মাশাআল্লাহ। আর এক জায়গায় জিজ্ঞেস করছি, তারা বলছে 300 টাকা। এরা বোকা, আপনারা আক্কেলপুরের লোকজনের আক্কেল আছে দেখতেছি। 500 টাকা নিয়ে টিকিট করতে যাবেন। আপনি যদি 300 টাকা নিয়ে টিকিট করতে যান আর যাইয়া দেখেন টিকিটের দাম 500, তাইলে আসা যাওয়ার রিক্সা ভাড়াটাও নষ্ট হবে।